আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনের কথা বের হয়ে গেছে। তিনি মুখ ফুটে বলে ফেলেছেন যে ১০ দিন পর তিনি ইরানে হামলা চালাতে পারেন। ১০ দিন কেন বললেন তিনি? তিনি এই ১০ দিন সময় দিয়েছেন ইরানকে একটা চুক্তিতে পৌঁছানোর জন্যে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই ১০ দিনের ভেতরে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো একটা চুক্তিতে না পৌঁছায়, একটা সমঝোতা না করে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করবেন বলে জানিয়ে দিয়েছেন। কোথায় বলেছেন তিনি এই কথাটি? তিনি এই কথাটি বলেছেন গাজা পরিচালনার জন্য গঠন করা পিস বোর্ডের সভায় বক্তৃতা দিতে গিয়ে। এই যে পিস বোর্ড, এটি হলো ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি প্রতিষ্ঠার যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের দ্বিতীয় ধাপের একটা উদ্যোগ। প্রথম ধাপে হামাস এবং ইসরায়েল বন্দি বিনিময় করেছে, মৃতদেহ বিনিময় করেছে এবং সেখানে হামলা বন্ধ করার বিষয়ে একমত হয়েছে, যদিও ইসরায়েল হামলা চালিয়ে গেছে। দ্বিতীয় ধাপে কিভাবে গাজা পরিচালিত হবে, হামাসকে কিভাবে নিরস্ত্র করা হবে, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার রয়েছে। এবং দ্বিতীয় ধাপের মেইন যে বিষয়, সেটি হলো যে গাজা কারা পরিচালনা করবে। এটি পরিচালনা করার জন্য সেখানে একটা প্রশাসন থাকবে, তার উপরে একটা নজরদারি বডি থাকবে, মানে অন্তর্বর্তী সরকারের মতো বলতে পারেন আপনারা। সেটি হলো যে গাজার পিস বোর্ড, যার চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজে। এবং ওখানে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানে যে এর আগে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, মানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল, তার শেষ দিকে এসে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প এখন সেই হামলাকে যুক্তিযুক্ত মনে করছেন। হামলার পক্ষে তিনি যুক্তি দিয়ে বলছেন যে যদি তিনি তখন ইরানে হামলা না চালাতেন, তাহলে মধ্যপ্রাচ্যের এই জায়গাতে, মানে হামাস এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান বাধা হয়ে দাঁড়াতো বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। এবং এই কথা বলার পর তিনি বলেছেন যে এবার হয়তো ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী ধাপে যেতে হবে। আবার ছোট্ট একটা নাসূচক কথাও বলেছেন। বলেছেন যে দরকার নাও পড়তে পারে। দরকার নাও পড়তে পারে মানে হলো যে যদি ইরান চুক্তি করে ফেলে, তাহলে তার হামলা করার দরকার পড়ে না। কিন্তু যদি ইরান চুক্তি না করে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন পর ইরানে হামলা করবেন বলে এখন জানিয়ে দিয়েছেন। মোটামুটিভাবে ১০ দিন এখন একটা ক্রুশাল, গুরুত্বপূর্ণ সময় পার হয়ে যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণ করবেন ইরানে, আক্রমণ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুতি কেমন আছে? এর আগে আপনারা জানেন যে জানুয়ারিতে যখন ইরানে বিক্ষোভ চলছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদেরকে বলেছিলেন যে তারা যেন সরকারি প্রতিষ্ঠান দখল করে নেয়। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে সহযোগিতা আসছে। অর্থাৎ তখনই ইরানে হামলা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবল ইচ্ছা ছিল। এটি তার কথাবার্তা থেকে, তার অ্যাকশন থেকে, কাজ থেকে বোঝা যাচ্ছিল। কিন্তু তাহলে প্রশ্ন হলো যে ওই সময় তিনি কেন হামলা করেননি? কেন তিনি নিজেকে বিরত রেখেছেন? তিনি নিজেকে বিরত রেখেছেন, তার মূল কারণ হলো মধ্যপ্রাচ্যের ৮টি দেশে যুক্তরাষ্ট্রের স্থায়ী ৮টি ঘাঁটির নিরাপত্তার বিষয়টি। আবার ধরুন, মধ্যপ্রাচ্যে ইরানের আশেপাশে মোট ১৯টি জায়গাতে যুক্তরাষ্ট্রের স্থায়ী অস্থায়ী মিলিয়ে ঘাঁটি রয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা আসছে বলেছেন, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যদি ইরান আক্রান্ত হয়, তখন এটি একটা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। অর্থাৎ ইরান পরিষ্কার করে দিয়েছিল যে যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ করবে। তাহলে ১৯টি জায়গা, ৮টি স্থায়ী ঘাঁটি, ইরান যুক্তরাষ্ট্রের নৌবহর রয়েছে, তার উপরে হামলা করবে বলে দিয়েছিল। মার্কিন সেনাদের উপরে হামলা করবে বলে দিয়েছিল এবং ইসরায়েলে হামলা করবে বলে দিয়েছিল। জানুয়ারি মাসে এই ৮টি ঘাঁটিতে, যা মধ্যপ্রাচ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল ছিল। অর্থাৎ ঘাঁটিগুলো তখন অরক্ষিত ছিল। যদি সত্যি সত্যি ইরান তখন জানুয়ারিতে ওইসব ঘাঁটিগুলোতে আক্রমণ করে ফেলতো, তাহলে সেই ঘাঁটিগুলোর পরিস্থিতি নাজুক হয়ে উঠতেও পারত, এরকম একটা পরিস্থিতি রয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিগুলোতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। এই যেমন ধরুন থার্ড, এই যেমন ধরুন প্যাট্রিয়ট, এগুলো এগুলো কি কাজ করবে?
এগুলো উড়ন্ত যে কোনো বস্তুকে আকাশেই ভেঙে দেবে। অর্থাৎ ইরানের মিসাইল, ড্রোন এসবগুলোকে আকাশে ভেঙে দিয়ে ঘাঁটিগুলোকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষা করতে পারবে। এখন যারা সমর বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যদি যুদ্ধটা অল্প সময়ের জন্য হয়, তারা ধরে নিচ্ছেন হিসাব করে, তাহলে এইসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বিস্তৃত এই ঘাঁটিগুলোকে নিরাপত্তা দিতে পারবে। কিন্তু যদি কোনো কারণে যুদ্ধ স্থায়ী হয়ে পড়ে তাহলে পরিস্থিতি কি হবে সে ব্যাপার নিয়ে যথেষ্ট আশঙ্কার কারণ রয়েছে বলে সমর বিশ্লেষকরা বলছেন। এখন যুক্তরাষ্ট্র ইরানের আশেপাশে তাদের সামরিক সম্ভার অনেক বাড়িয়েছে। এই যেমন ধরুন তারা দুটো রণতরী সেখানে নিয়ে এসেছে। একটি হলো ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একটি হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। জেরাল্ড আর ফোর্ড আবার বিশ্বের সবচেয়ে বড় রণতরী। দুটো রণতরী মিলিয়ে 10,000-এর মতো সেনা সেখানে রয়েছে আমরা ধরে নিতে পারি। যদি এক্সাক্ট ফিগার বলতে চাই তাহলে একটিতে 5,000, একটিতে 4,500-এর মতো, অর্থাৎ 9,500-এর মতো সেনা রয়েছে এই দুটো রণতরীতে। রণতরীর সঙ্গে ডেস্ট্রয়ার, ক্রুজার যুদ্ধ জাহাজ রয়েছে যারা মিসাইল ছড়তে পারে, মিসাইল ধ্বংস করতে পারে। সাবমেরিন রয়েছে, 50টির মতো যুদ্ধ বিমান রয়েছে, এগুলো তো রয়েছে। তারপর রাডার, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য উন্নত প্রযুক্তি, এসব বিষয়গুলো এখানে রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে ধারণা করা হয় 30 থেকে 40,000 মার্কিন সেনা রয়েছে। তাহলে টোটাল 1,200,000-এর মতো মার্কিন সেনার একটা সমাবেশ, যথেষ্ট পরিমাণে ইকুইপমেন্ট, যুদ্ধ জাহাজে উড়ন্ত অবস্থায় জ্বালানি সরবরাহ করার জন্য ট্যাঙ্কার, আক্রমণ থেকে বাঁচার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাবমেরিন, মিসাইল ছুড়ে দেওয়ার জন্য ডেস্ট্রয়ার, মিসাইল ছুড়ে দেওয়ার জন্য রণতরী, মিসাইল ধ্বংস করার জন্য ডেস্ট্রয়ার, এবং নানানভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একটা ব্যাপক সামরিক প্রস্তুতি গ্রহণ করেছেন। এই সামরিক প্রস্তুতিকে এক কথায় যদি আপনি অনুবাদ করতে চান তাহলে মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প শনিবারের মধ্যেই চাইলে ইরানে আক্রমণ করে ফেলতে পারে। এখন ইরানে আক্রমণ করলেই বিষয়টি শেষ হয়ে যাচ্ছে না। এই বিষয়টি গত 12 দিনের যুদ্ধের মতো হচ্ছে না যে যুক্তরাষ্ট্র আসবে, আক্রমণ করবে, চলে যাবে। ইরান প্রতিশোধমূলক আক্রমণ করবে। ইতিমধ্যে ইরান রাশিয়ার সঙ্গে হরমুজ প্রণালীতে একটা মহড়া করেছে। বলা হচ্ছে যে ইরান যথেষ্ট পরিমাণে সামরিক রসদ চীন এবং রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করেছে। বলা হয় যে ইরান তার দুর্বলতা যখন টের পায় তখন সেগুলোকে আর দুর্বলতা হিসেবে রাখে না। যেমন গত 12 দিনের যুদ্ধে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 8 ঘন্টার জন্য হারিয়ে ফেলেছিল। ইরান আকাশে একটা যুদ্ধ বিমান ওড়াতে পারেনি। এবারে হয়তো ইরান সেই সব দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে। সুতরাং ইরানও পাল্টা আক্রমণ করবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেই আক্রমণের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। এবার ধরুন আমরা ইসরায়েলের প্রসঙ্গে কথা বলতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল মাথা ব্যথা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু ইসরায়েলের জন্য এখন মূল মাথা ব্যথা হলো ইরানের মিসাইল যে প্রোগ্রাম আছে সেগুলো। ধরুন ইরানের পারমাণবিক কর্মসূচিটা একটা ভবিষ্যতের থ্রেট। যদিও ইরান দ্ব্যর্থহীন কণ্ঠে বলে আসছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, যদিও তাদের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, 440 কেজির মতো, যাকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে 10টির মতো পারমাণবিক অস্ত্র বানানো যায়। তারপরেও ইরান বলে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ফতোয়া দিয়েছেন যে ইসলামে এই অস্ত্র তৈরি করা নিষিদ্ধ। সুতরাং ইরান এই অস্ত্র তৈরি করতে চায় না, কিন্তু পশ্চিমা বিশ্ব একথা বিশ্বাস করে না। ফলে পশ্চিমা বিশ্ব চায়, যুক্তরাষ্ট্র চায় যে একটা স্পষ্ট চুক্তি থাকুক, যে চুক্তির আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, কিন্তু ইরান কিছুটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায় গবেষণার জন্য, বেসামরিক কাজে ব্যবহারের জন্য। এখন এটা তো ভবিষ্যতের থ্রেট। তাহলে কবে ইরান একটা পারমাণবিক অস্ত্র বানাবে, সত্যিকার অর্থে বানাবেই কিনা, তারপরে সেটি অস্থিতিশীলতা তৈরি করবে, এটি ভবিষ্যতের বিষয়, অনেক দূরের বিষয়। কিন্তু মিসাইলের যে থ্রেট, এটি বাস্তব থ্রেট, এটি এখনকার থ্রেট। এই মিসাইল দিয়ে ইরান ইসরায়েলকে ব্যতিব্যস্ত করে ফেলতে পারে, এটি তারা গত 12 দিনের যুদ্ধে প্রমাণ করে দিয়েছে। ফলে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হলো ইরানের এই মিসাইল ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম। ফলে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু
দেখা করে এসেছেন, বৈঠক করে এসেছেন, সেখানে তিনি পই পই করে বলেছেন যে যদি ইরানের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা হয়, তাহলে সেই আলাপ আলোচনায় ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্রের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম যেন অবশ্যই অন্তর্ভুক্ত করা হয়। কারণ ইসরায়েল চায় যে ইরান এই ক্ষেপণাস্ত্র যেন বেশি করে তৈরি না করে, বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র যেন তৈরি না করে। আবার এই শর্তে যদি ইরান সম্মত হয়ে যায়, তাহলে ইরান একেবারেই প্রতিরক্ষার ক্ষমতা হারিয়ে ফেলবে। মানে তার দাঁত থাকবে না, নখ থাকবে না। ইরান তখন কাগজে বাঘ হয়ে যাবে। কারণ মিসাইল দিয়েই ইরান ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সুতরাং এখানে একটা বড় ধরনের সংশয়, বড় ধরনের বিরোধ, বড় ধরনের মতবিরোধ রয়ে গেছে, যা হয়তো একটা চুক্তিতে পৌঁছানো থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে পারে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে এখন বলে দিচ্ছেন যে 10 দিন তিনি সময় দিচ্ছেন এবং এই 10 দিনের ভেতরে যদি ইরান একটা চুক্তিতে না পৌঁছায়, তাহলে যুক্তরাষ্ট্র আক্রমণের বিষয়টি ভাববে। ইসরায়েলের ভেতর থেকে যেসব খবর জানা যাচ্ছে গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সেখানে তারা তাদের সেনাবাহিনীকে খুব সতর্ক অবস্থায় রেখেছে এবং তারাও এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করে। এর আগে আমরা জেনেছিলাম যে ইসরায়েল এবারে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র আক্রমণ করুক, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসরায়েলের তরফ থেকেও যুদ্ধে জড়িয়ে পড়ার এক ধরনের আশঙ্কা রয়েছে। এবং এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য, পর্যালোচনা করার জন্য বৃহস্পতিবারে ইসরায়েলের নিরাপত্তা পরিষদের একটা বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি তারা করেনি, বৈঠকটিকে তারা রবিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। আবার ধরুন সিএনএন, বিবিসি সহ পশ্চিমা গণমাধ্যমগুলোতে এটি বলা হয়েছে যে শনিবারের মধ্যেই আক্রমণ করে ফেলার সক্ষমতা তৈরি করে রেখেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। এখন ডোনাল্ড ট্রাম্প তো বলছেন যে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি আরো 10 দিন সময় বরাদ্দ করছেন। তিনি কি কিছুটা নিজের জন্যও সময় নিচ্ছেন? এই হলো গিয়ে এখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সবশেষ পরিস্থিতি। কি মনে হলো আপনাদের? কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। লাইক দিন, শেয়ার করুন। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।